আরেকটু শোনো, আরেকটু। ওদের কি ফিকার! এই পানু দেখে হ্যান্ডেল মারার মজাই আলাদা। বাবা গো বাবা, কি রে খানকে ছেলে এতবার ডাক যে এখন শুনতে পাচ্ছি না? খানকে ছেলে কি ডাকছে দাঁত কেলে কেলে? আহ কি ফিকার! কি রে খানকে ছেলে দাঁত কেলাচ্ছে আর হ্যান্ডেল মারছে মনে হচ্ছে? টুম্পা ওদের কি ফিকার! ওরে শালা, এ দেখি হ্যান্ডেল মারছে খানকে ছেলে, দাঁড়া। বাবা তুই এগুলো কি করছিস বাবা? কে 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 কে? শালা আমি রে খানকে ছেলে, তোর ছেলে ফুটকে। তা খানকে ছেলে এখান থেকে কি গার মারতে আইছিস? শুভ গেছে বাদাম মারতে চলে আইছিস, খানকে ছেলে দেখছিস যে শালা বাবা হাত মারছে, শালা চলে আইছিস তাহলে তুই খানকে ছেলে। দেখ বাবা, তোর বয়সটা বাড়িয়ে গেছে, এখন তুই হাত মারবি যা মারবি কোনো প্রবলেম নাই, বুঝতে পারছিস? আর আমার এখন কচি বয়স, প্রায় 40 বছর বয়স, তা আমিও কি তোর মতো পানো দিয়ে হ্যান্ডেল মারবো? কতবার মারবো? তুই কত কইছি শালা আমার বিয়ে দে বিয়ে দে, তাও শালা তুই আমার বিয়ে দিবি না। আর জৈবন সব ফুরে যাবে, তারপরে তোর মতো আমি হ্যান্ডেল মারবো বুড়ো বয়সে? আর খানকে ছেলে বিয়ে দে শিগগিরি। দেখ বাবা, তুই যে বিয়ে করবি ঠিক আছে, ঠিক মতো লাগাতে পারবি তো? লাগাতে না পারলে কিন্তু বউ থাকবে না, চলে যাবে। এই শালা খানকে ছেলে কলা গাছে মেরে মেরে পর কলা গাছ কাট করে ফেলে দিতে বলছিস, আমি লাগাতে পারবো না? তুই আগে বিয়ে দিয়ে দেখ, একদম ওর পুটকি ফেটে ফেলে দেবো। শালা খানকে ছেলে, শালা খানকে ছেলে কলা গাছে লেগে লেগে সব জৈবন বের করে ফেলেছি, এখন বলে বিয়ে করে। খানকে ছেলে লাগাতে পারবে না? আমি বলছি যে আমি কিন্তু বিয়ে মেয়ে দিতে পারবো না, লাগাবি করে নিয়ে যা। কি বললি বাবা, কি বললি? তুই আমার বিয়ে দিবি না তাই? দেখ গুদমারানি, তুই তো আমার বিয়ে না দিস, আমি সোনা গাছি আছে না, ওইখান থেকে 12 বাতারি বৌদির বিয়ে করবো, তারপর দেখ ভিতরে হোলের বিচি কেটে নিয়ে যাবে। এই জন্যই বলছি বাবা, দেখ তোর ভালো রে বলছি, তুই আমার একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দে, তা নাহলে কিন্তু আমি ওই একদিন তোর টাইম দিলাম, একদিনের মধ্যে তুই তোমার বিয়ে না দিস, আমি কিন্তু ওই সোনা গাছের থেকে 12 বাতারি বৌদি বিয়ে করবো, তখন দেখবি কেমন লাগে। আর হ্যাঁ, যেটা বললাম মাথায় যেন থাকে, বুঝতে পেরেছিস তো? না বাড়া, কি জ্বালায় হয়েছি রে! এ তো শালা মহা জ্বালায় পড়লাম রে শালা। দূর বুদা, এ তো সেটা ভাঙা জ্বালা। এখানে বুদা মায়ের ছেলে পাই কনে। এই শালা খানকে ছেলে বিয়ে না দিলি তো বলে গেল শালা সোনা গাছের থেকে 12 বাতারি বিয়ে করবে। কি জানি কোন বালের 12 বাতারি বাড়ি বোধা নিয়ে আসলি আমার নাকি বাল তালাই দিল লাথি মারি। যাই গে বোধা, তো না ভাবি যাই গে রমেশের কাছে যায় দিয়ে আসি গিয়ে, মায়ের ছেলে আসেনি করাতে। কি গন্ধ জাপানি তেলটার! আজকে জাপানি তেল লাগিয়ে এই মারতে শুনে আর বাকুড়ির থেকে কুৎকার কুৎকারে রাস তুলবো। কেমন যেন ভেবে এই হোল থেকে সাদা পানি বেরিয়ে আসছে রে। এই তো জীবন, শুধুই জীবন। তুললে ওরা খানকে ছেলে রাতই হচ্ছে না, মালতী দেবীর কথা খুব মনে পড়ছে। কি রে রমেশ নাকি? কে? ও ঢোলু, আয় আয়, এদিকে এদিকে আয়। রমেশ ভাই রে, খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি ভাই, একটু বাঁচা আমায়, খুব বড় বিপদে পড়েছি। কি হয়েছে ঢোলু? কি বিপদ হয়েছে? তুই কি বিপদের কথা বলছিস? বস তো আগে এখানে, বস আগে। বল এবার বল, তোর কি হয়েছে? কোন বিপদ বল। বলছি রমেশ, আমার তো একটা ছেলে আছে না? হ্যাঁ, তো কি হয়েছে? ও খানকির ছেলে গাড়ির রস উঠেছে, খানকির ছেলে বিয়ে করবে বলছে। আমি যদি ওর মেয়ে না খুঁজে দিই তাহলে ও সোনা গাছের থেকে 12 বাতারি মেয়ের বিয়ে করবে। কি যে ভাই টেনশনে পড়লাম ভাই, তুই বাঁচা ভাই বাঁচা। কি বলছিস রে ভাই? সোনা গাছের থেকে 12 বাতারি মাগিরি বিয়ে করবে? চি 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 চি। বলছি রে ঢোলু, যদি সোনা গাছের থেকে 12 বাতারি বের করে তোর অবস্থা কি হবে? তোরে তো ওই হোল কেটে নিয়ে চলে যাবে রে। ওই জন্য তো আশা রমেশ তোর কাছে, বাঁচা ভাই বাঁচা, আমার একটু বাঁচা। তোর কাছে দেখ ভাই, একটু মেয়ে ছেলে আসলে দেখ, একটু বিয়ে মেয়ে দিয়ে দে, একটু বাঁচা আমারে। এই তো শালা আর সাইও আমার বুদ্ধি পাইছি, আমার মালাতে সোনার একটা মাইয়া আছে না, ওই শালা মাগির জন্য আমি সোনার কাছে যেতে পারি না। দাঁড়া, এই মালতীর মায়ের আগে বিয়ে দিয়ে নেই। রমেশ ভাই কি ভাবছিস ভাই? কিছু বল না, কি ভাবছিস? ওই কিছুই ভাবছি না, ভাবছি যে আমার কাছে একটা মেয়ে আছে, এই উত্তরপাড়ায় মালতী আছে না, মালতীর একটা মেয়ে আছে, যদি বলিস তাহলে একটু দেখাশোনা করতে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাশোনা তো করতেই হবে। দেখ তো ভাই, আজকেই দেখ, যদি পারিস আজকেই যাবো দেখতে, মেয়ে দেখতে যাবো আজকে। ঠিক আছে আজকেই যাবো, ঠিক আছে তোরা বাপ বেটে দুজনে আয়, আমি মালতীর বাড়ি বসে আছি, তোরা আয়, কথাবার্তা করে আজকেই ঘুরে মুড়ে দিয়ে দিবো। ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, তুই বাঁচালি ভাই বাঁচালি। ঠিক আছে তাহলে যাই তাহলে আমি, ঠিক আছে তুই আয়। ঠিক আছে ভাই, আমি চললাম। ঠিক আছে, আর তুই ওইদিকে একটু মালতী আর মালতীর মেয়ে একটু পৌঁছে রেখে দিস, যেন হয়ে যায় আজকে, বুঝতে পেরেছিস তো? আরে ঠিক আছে, তুই কোনো টেনশনে নিস না, তুই যা যা, তুই শিগগিরই আয়। ঠিক আছে আমি আসি তাহলে, হ্যাঁ। দেখি লাউডা ঠিকঠাক করে রেখে, কালকে বিয়ে করতে যেতে হবে সোনা গাছি 12 বাতারি। দেখি বাপ তো মেয়ে দেবে না, ফোন করে দেখি। না লাউডা কোনো ভাতারি তো ফোন তুলছে না, মনে হয় সব 12 বাতারি লাগাচ্ছে, এখন পরে ফোন করবেন তাহলে। ফটকে বলছে ফোন মন করতে হবে না, তুই এক্ষুনি গিয়ে রেডি হ শিগগিরই, বুঝতে পেরেছিস? রেডি হয়ে নেবো মানে? কোথায় যাবো বলো আগে। আরে বাপ, তোর জন্য মেয়ে দেখতে যাবো, মেয়ে দেখতে, শিগগির রেডি হ। সত্যি বলছো বাবা? সত্যি বলছো তুমি আমাদের মেয়ে দেখতে যাবা? আরে হ্যাঁ, তোর জন্য মেয়ে দেখতেই যাবো। আর কতদিন কলা গাছে ফুটো করে লাগাবি? বাবা তুমি আমাদের বেশি বেশি করে ফেলছো, কিন্তু তোমাদের বিচ করে রেখে দেবো বলে দিলাম। আরে বাপ, মজা করছিলাম বাপ, যা শিগগির রেডি হয়ে নে যা। আচ্ছা বাবা চলো তাই, রেডি হয়ে যাই। ও শোনা, বলছি যে আজকে তোমার মেয়েকে দেখতে আসবে, আজকেই বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে শোনা? হ্যাঁ ঠিক আছে, আজকে বিয়ে দিয়ে দেবো। এখন তোমার শুধু রাত দিন 24 ঘন্টা পাই মারবো শোনা, আটকানোর কেউ নেই। তোমার মেয়ে ছিল, তোমার মেয়ে তোর বিয়ে হয়ে যাবে। ঠিক বলতাম তো শোনা? ঠিক বলছো। তা বলছি যে ছেলের বাড়িতে কখন আসবে? এই তো শোনা, ওদের আসার সময় হয়ে এসছে শোনা। ও শোনা কি নরম! সত্যি খুব নরম শোনা। হ্যাঁ শোনা, খুব নরম। ইরে রমেশ, ইরে তোদের রাস্তায় তো লেট হলো কেন? মেয়েকে রেডি করে রেখে দিয়েছে, তোর এখন আসছিস না?
আর বলিস না ভাই, 4 চাকা ভাড়া করেছি, 4 চাকা পাংচার হয়ে গেছে, তাই অটো করে এসেছি ভাই, ওই জন্য লেট হয়ে গেছে। ও বিয়াই কেমন আছো? এই তো বিয়ান, ভালো আছে বিয়ান। তা আমার বাবা জামাই কোথায়? বিয়ান ও খুব লজ্জা পাচ্ছে, খানকির ছেলে খুব লজ্জা পাচ্ছে। কি রে খানকির ছেলে ওইখানটায় বসে দাঁত খেলাচ্ছিস কেন? খানকির ছেলে বলছিস বিয়ে করবি, আবার লজ্জা মারছিস, খানকির ছেলেকে নাই। শাশুড়ি মা ভালো আছে মা? আরে শালা জামাইটা খুব হ্যান্ডসাম, জামাইকে দিয়েও পাইপ মারা যাবে। বাবা তুমি ভালো আছো তো? হ্যাঁ শাশুড়ি মা আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা আমিও ভালো আছি। কি রে মা লতিকা, তুমি তাড়াতাড়ি এসো, তোমাকে দেখো কে কে দেখতে এসছে। এই তো কাকু আমি আসছি। মালটা দেখ খুব খাসা, ছেলেটাও খুব হ্যান্ডসাম মনে হচ্ছে। কি রে হা করে কি বৌমা দেখবি, পছন্দ হয়েছে না হয়নি বলবি তো নাকি? কি রে ফটকে তো পছন্দ হয়েছে? বাবা পছন্দ হয়েছে। কি হলো রে বল। হ্যাঁ রে বৌমা আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু আজকেই বিয়ে করতে হবে, ঠিক আছে? শোনা আমাকে রাস্তা পাকা বলো। একদম ঠিক বলেছো। তুই ওটা নিয়ে টেনশন নিস না, তুই শুধু এখন এই বাপধনকে একটু রেডি করিয়ে দে, আমরা এখন আমাদের মাকে রেডি করিয়ে দিই, পুরোহিতকে ফোন করি এখনই বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা বেশ 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 ঠিক আছে তাহলে। অনেকদিন পরে লাগানোর মেশিন পাবো। মা যা তুই ঘরে যা, মা তুই ঘরে যা। ঠিক আছে কাকু আমি যাই তাহলে ঘরে। আচ্ছা ঠিক আছে মা, যাও যাও তুমি ঘরে গিয়ে রেডি হয়ে নাও, আজকে তোমাদের বিয়ে। ঠিক আছে। সোনা লাভ ইউ। পুরো বুকে 3 মিনিটে চলে গেল সোনাটা আমার। লাভ ইউ টু সোনা। ঠিক আছে রমেশ, তাহলে আমি ছেলেকে রেডি করাই, তুই এদিকে পুরোহিতের কাজটি কর, ঠিক আছে? আমি আসি তাহলে। হ্যাঁ আচ্ছা বেশ বেশ, তুই যা তাহলে, তাড়াতাড়ি আসিস, তাড়াতাড়ি লগ্ন আছি। বেশ বেশ ঠিক আছে। আরে চল এখানকে ছেলে, তুই রেডি হবি চল। বিয়ানো বাড়া ঝাক্কাস মাল, বিয়ানের পরে দেখবো। শোনা আজকে কিন্তু আমার এই বিয়ের পরে লাগাতে দিতে হবে, কই দিলাম। আজকে আমি জাপানি তেল কিনে নিয়ে আইছি, তোমার এই বাকুড়িতে ঢেলে দিয়ে কুৎকাত করে আওয়াজ চলবো শোনা। কি যে বলো তুমি, এই বাকলটা তোমারই জন্য, তুমি যখন খুশি তুমি তখনই তেল মারবে, কোনো প্রবলেম নেই সোনা। চলো চলো, বেশি কথা না বলে মেয়ের জন্য বিয়ের জন্য কাজ করি, চলো। হ্যাঁ চলো। বাবা তোমরা দুজনে আমার সঙ্গে সঙ্গে মন্ত্র বলবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলুন, আপনি বলুন। বলো ওং শুক্লা পক্ষে পাদদেহি। ওম শুক্লা পক্ষে পাদদেহি। এই শুক্লা তিথিতে আমি বিয়ে করব। এই শুক্লা তিথিতে আমি বিয়ে করব। বিয়ে করার পরে আমি লাগাবো শুক্লা পক্ষে সাহা। বিয়ে করার পরে শুক্লা পক্ষে লাগাবো সাহা। শুক্লা তিথিতে কন্ডম ফুল রাত্রি লাগাবো সোহা। শুক্লা তিথিতে কন্ডম করে রাতে লাগাবো সোহা। যাও বাবা যাও, তোমাদের বিয়ে সম্পন্ন হলো, তোমরা বাকি জীবন সুখে শান্তিতে কাটাও। ঠাকুর মশাই আমাদেরকে একটু মন ভরে আশীর্বাদ দেন। যা তোরা যুগ যুগ জিও, অনেক বাচ্চা কাচ্চার বাবা মা হ। যা বাবা যা, তোরা বাড়ি যা। আচ্ছা ঠাকুর মশাই তাহলে আমরা বাড়ি যাই, ঠিক আছে? আচ্ছা যা যা যা। সোনা এটা তোমার ঘর, সোনা পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ খুব পছন্দ হয়েছে আমার। এইদিকে তাকাও সোনা তাকাও, আমাকে পছন্দ হয়েছে সোনা তোমার? আমাকে তো একবার বলে না তোমাকে খুব ভালো লাগে আমার। সেদিন তো বললাম খুব ভালো লাগে তোমায়, খুব 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 ভালোবাসি সোনা। সত্যি বলছো সোনা, তুমি এত ভালোবাসো আমায়, একদিন এত ভালোবেসে ফেলেছো? ভালো না ভালো লাগে তুমি লাগাবো তাই। সোনা তুমি কিছু বলছো আমায়? না তো কিছু বলছি না। আমাদের আজকে ফুল চার্জার সোনা, আজকে তোমার সিল ফেটে দেবো আমি। ওরকম বলে না সোনা, আমার লজ্জা লাগছে। কিসির লজ্জা সোনা, একদম খুইলে দিয়ে পুরো ফাঁক করে ঢেকে দেবো তোমার একদম বাকরিতে। দেখবো ঠিক আছে শোনা, আমি তাহলে খাটটা সাজাই, আগে ফুল সাজা, আগে তুমি বাকরি রাস্তা বের করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনা তাহলে আমি একটু বাইরে থেকে ফুল টুল কিনে এসে, ঠিক আছে? খাটটা সাজাবো তো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যাও। মালতী শোনা হো, আমাদের রাস্তা পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে, আমাদের আটকানোর মতো কেউ নেই, এখন শুধু রাত ভরে পাইপ দেবো নেবো, তাই তো শোনা? ঠিক বলেছো, কিন্তু বুড়ো এইবার তো ফাঁকা মাঠে গোল দিবি, তা তোর হলে কি জোড়াস? কি বলতো শোনা তুমি, আমার হলে জন্য তাই বলছো তুমি? কি বলতেছিস রে মাগি, আমার হলে জন্য তোর বাকুড়ি দিয়ে এই জাপানি তেল মেয়ে দিই, তোর একদম কত করে রস তুলে ফেলে দেবো আজকে মাগি। দেখবো তোমার হলে কত জোর আছে, দেখবো আমার কিরকম পানি বের করতে পারো তুমি। ঠিক আছে খানকে মাগি, চল ঘরে চল, আজকে তোর বাকুড়ি সব পানি বের করে দেবো আজকে, চল মাগি। উফ মালতী তোমায় দেখি আমার ভিতর থেকে সাদা পানি বেরিয়ে আসছে। শোনা একটু কাছে এসে বসো, বাড়া একটু কোলে এসে বসো, বান্টু না খাড়া না হলে হবে কি করে? যাই। তোমার দুধ তো পুরো তুলোর মতো নরম শোনা। নরম কি এমনি হয়েছে, ডেলি রাতে শালিমার নারকেলের তেল মালিশ করে দুধ দিই, ওই জন্য নরম হয়েছে। উফ সেই ডাসা, তাতে কি মজা। উফ এইদিকে তাকাও শোনা, তাকাও তাকাও। বালিটা আসতে চেপো, বাড়া ফাটিয়ে মাটি যাবে না। তোর মা গিয়ে আজকে যখন আসতে মাসতে তুই শুয়ে পড়, আজকে তো সিল ফেটে তোর সাদা পানি বেরিয়ে দেবো আজকে মাকে, শোষ গিয়ে গিয়েছে শোনা গিয়েছে। তুই একদম তলাশই ভরে দিয়েছিস গরম। ভালোই করেছি, তোর মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, এইবার তো সাদা পান যত আর সব বের করে দেবো। শোনা আজকে কেমন লাগলো শোনা? তুই তো খানিক মাকে বলছিলিস আমার হলে জোর নাই, দেখ আমার হলে কত জোর আছে, দেখ তো সাইজের ফাও রস বেরিয়ে গিয়েছে আজকে। বলছিস না তোমাকে সাদা পানি আসছে না, নেই সব শুকিয়ে গিয়েছে। তাহলে দেখ আমার হলে কত জোর আস। মালতী শোনা তাহলে আমি আজকে আসছি, তাহলে কালকে আবার আসবো। বেশ ঠিক আছে। হ্যাঁ যাওয়ার আগে একটা কথা
সোনু, আর কখনোই তুমি জাপানি তেল মালিশ করে আনবে না, তা নাহলে আমার এই ছাইও ব্যথা কখনোই সারবে না। ঠিক আছে তাহলে, ঠিক আছে, আর কখনোই আনবো না, শুধু নারকেল তেল মেলেই মালিশ করে চলে আসবো। বেশ ঠিক আছে। আসি শোনা তাহলে, হ্যাঁ ঠিক আছে, এসো। বাতানটা যে আমার কোথায় যে গেল, ফাঁক করে দিয়ে বসে আছি, খোঁজ নেই। আমার তো আজ হইছে না, আমার লাগাতে খুব ইচ্ছা করছে। টুকি শোনা, আমি চলে এসেছি। খুব লজ্জা লাগছে। এসো গো এসো, তোমার জন্য কখন থেকে ওয়েট করে আছি। আরে শোনা, গিয়েছিলাম কন্ডম আনতে, ভুলে গিয়েছিলাম, আনিনি তো, ওই জন্য কন্ডম আনতে গেলাম। ঠিক আছে তাহলে আসো আসো তাড়াতাড়ি। ওরে শালা, আমার থেকে তো রাজ বেশি বোধ দেখি। হ্যাঁ আস্তে কি লাগছে। বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ফুল সজ্জার পার্টি দেখতে চাও তাহলে এখনই পেজটাকে ফলো, লাইক, শেয়ার একটা করে কমেন্ট করে দাও। ভিডিও কেমন লাগছে, আর অবশ্যই পরের পার্টি দেখার জন্য একটু ওয়েট করতে হবে। নেক্সট পার্টি তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। হ্যাঁ বন্ধুরা, পরের পার্টে খুব ঘাটাঘাটি হবে, ঠাপাঠাপি দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে দাও। টাটা বন্ধুরা, নেক্সট পার্টে দেখা হচ্ছে তাহলে।